হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে বাকি যে শপিংগুলো ছিল ওগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছে। তো এটা হচ্ছে যে আমার ভাইদের শপিং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটা পাঞ্জাবি, এগুলো ব্র্যান্ডের পাঞ্জাবি, অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। তো বক্সে বক্সে সব কিছু দেখানো পসিবল না, আমি হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি। তো জুতোগুলো অনেক ভালো লাগছে আমার কাছে। ও যেহেতু পশা, ওকে এইসব টাইপের জুতোই ভালো লাগে। ওই ইয়া করে করে ও নিজের পছন্দ সব কিছু। তো প্রথমত আমার কাছে জুতাগুলো কেন জানি ভালো লাগে না, পরবর্তীতে যখন পরছি তখন মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। তো এখানে ওদের পাজামা টাজামাগুলা, তারপরে এখানেও পাঞ্জাবি সিকোয়েন্সের মধ্যে কাজ করা, এগুলা অনেক, কাপড়টা অনেক কোয়ালিটিফুল। আর যারা পরে তারা তো জানেই পাঞ্জাবির প্রাইস তো আর বলা যাবে না, 2500 করে। তারপরে বলে দিচ্ছি, এখানে পাঞ্জাবি একটা 2500 নিচ্ছে, একটা 3000 নিচ্ছে, আর একটা হচ্ছে যে মেবি 3000 কত টাকা জানি নিচ্ছে। তো এগুলা তাদের শপিং, আর জুতা টুতা এগুলা আমি আর ব্যাগ দেখালাম না। তো আমাদের এখন ওরকম আহামরি এত কেনাকাটা করতেছি না, যা পারতেছি হাতের কাছে পাচ্ছি তাই নেওয়া হচ্ছে। কারণ আমাদের পুরা বছরে হচ্ছে শপিং করা হয়। এটা হচ্ছে যে ঈদ ড্রেসটা স্পেশাল হলে হয়, না হয় হচ্ছে যে আর কোনো কিছু ওরকম নিতে হয় না। তারপরেও নেওয়া হয়ে যায়, মানে ঈদ কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর আসে, এজন্য হচ্ছে যে অনেকগুলোই নেওয়া হয়। বাট পুরো বছরে আমাদের শপিং করা হয়। এ না যে বছরের সব হচ্ছে যে শপিংয়ে এখন করে ফেলবো, আবার আল্লাহ যদি বাঁচায় রাখে কোরবানির ঈদ আসতেছে তখনও শপিং করা হবে। তো এ কারণে হচ্ছে যে এবারে আমি মনে করি যে শপিংটা এবারে একটু কম কম করেছি। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু করেছি, মানে আমার হাজব্যান্ডের টাকা বুঝেই তো আমাকে খরচ করতে হবে। তা আমি বেশিরভাগ আমার কেনার থেকেও মানে আমার মেয়ে হচ্ছে গিফট পেয়েছে, আমিও গিফট পেয়েছি। এটা হচ্ছে যে তার খালামণি দিয়েছে, মানে আমার খালাতো বোন। আমার যেহেতু বোন নাই, তো খালাতো বোনই হবে। এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সে পরে ফেলছে, আর খালামণির কথা শুনে তো হইছে, কাজ সেরে গেছে। তো পরে হচ্ছে যে তাকে দেখানো হচ্ছে, তো এই কারণে আমি ভিডিওটা নিলাম। আর এখানে আমার একটা ওয়ান পিসের সাথে একটা নিচ্ছি, প্লাজো নিচ্ছে। ওটা দেখানোর কিছুই নাই, বাট এগুলো আমার নেওয়া হয়। এগুলা হচ্ছে যে ওয়ান পিস টু পিসের সাথে এগুলো ভালো যায়। তো এগুলা এবারও দুইটা নেওয়া হয়েছে, একটা ক্রিম কালার নিচ্ছি, একটা কালো নিচ্ছি। এইটা মানে এগুলা হচ্ছে যেগুলো আমার সবসময় কাজে লাগে, ওগুলো আমি নিয়ে নিই একসাথে, 2-3টা একসাথে নিয়ে নিই। তো এই ড্রেসটা হচ্ছে যে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে যে কেনার ইচ্ছে ছিল না, বাট হচ্ছে যে যাওয়ার পরে আম্মুর জন্য কেনার জন্য গেছিলাম, বাট তখন এটা পছন্দ হয়েছে, এটাও নিয়ে নিলাম। মানে আমরা মেয়েরা আমাদেরকে যত দেয় তত মানে হয় না, লোভ লাগে, দেখলেই লোভ লাগে। তো আমি আমার আম্মুকে বলতেছি, আমার চোখে হচ্ছে যে লাগাই দাও, কিছু একটা লাগাই দাও, চোখ বন্ধ করে চলে যাব, আর তাকাবো না এদিক ওদিক, দেখলেই আমার পছন্দ হয়ে যায়। হয়তো বা কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে খারাপও লাগতে পারে, জানি না। আমার কাছে ভালো লেগেছে, আমার মানে আমার পছন্দ, আমার যার যেমন আর কি। তো আমি হালকা কালারগুলোই সবসময় লাইক করি, এইসব টাইপের জামা বা হালকা কাজের মধ্যে আমার কাছে এরকম ভালো লাগে। তো এটা হচ্ছে যে আমার আম্মুর জন্য নিচ্ছিলাম। আমার আম্মুর জামার কথা বলে লাভ নেই, আমার আম্মু গিফট পেয়েছে, অনেক জামা পেয়েছে। তো আম্মুর কথা বিশেষ করে বলা হয় না। তো আজকে এই ড্রেসটা কেমন হয়েছে আম্মুর জন্য, আমার আম্মু এই হালকা টাইপের মানে কালারগুলো পছন্দ করে। তো আমরা আমি সেম পরি, বাট হচ্ছে কি মানে কালারটাও সেম থাকে। আমরা একসাথে মানে কোথাও যাওয়ার সময় আমারটা আম্মু পরে, আমি আমার আম্মুরটা পরি, এরকম আর কি। তা আমরা যেহেতু সেম, আর আমি যেহেতু একটু ঢোলা পড়ি, তো এই জন্য কোনো প্রবলেম হয় না।
তো এখানে হচ্ছে যে আবার হচ্ছে এই যে আমার এই ঈদ ড্রেসটা, আমি গোলাই যাচ্ছি। যাই হোক, এখানে হচ্ছে এই ড্রেসটা, এটা একটু পরেই দেখানো হচ্ছে, দাঁড়ান আমি একটু পরেই দেখাবো ভালো করে খুলে। পুরোটা নিয়েছি আমি। তো এখানে হচ্ছে যে একটা সারারা দেখেছেন, ওটা হচ্ছে যে গারারা না সারারা বলে আমি জানি না, মেবি এটা পাকিস্তানের ড্রেস এটাও। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই জামাটা আমার কাছে খুবই ভালো লাগছে, কালারটাও খুবই কিউট। কারণ এটা এই কালারটা এখানে অন্যরকম আসছে, নীল কালারের মধ্যে আসছে। এটা কিন্তু নীল কালার ছিল না, এটা নেভি ব্লু কালারের মধ্যে ছিল, ব্লু কালার এর মানে নেভি ব্লু কালার। ওকে ভালো লাগছিল, পরাই দেখছি। এটা মানে এখন হবে 5-6 মাস পর্যন্ত ওকে একদম পারফেক্টভাবে হবে, বাট পরবর্তীতে একদম ছোট হয়ে যাবে, কাউকে দিয়ে ফেলতে হবে। তো এইগুলো হচ্ছে যে অন্যান্য তরফ থেকে, মানে ওর নান্নানের তরফ থেকে পেয়েছে, ওর নান্নান দিয়েছে। তো ওরা অনেক কেনাকাটা হয়ে গেছে, এখনও আরও কিছু বাকি আছে দেখানোর। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি ওগুলো দিয়ে দিব, কারণ বড় হয়ে যায়, লং ভিডিও কেউ লাইক করে না। তো এই যে মানে একটু ম্যাচিং হয়েছে, এবারে আমরা ম্যাচিং করে মামে নিতে পারি নাই, দুঃখজনক। নিই নাই, ইচ্ছে করেও নিই নাই, আবার হচ্ছে যাই চাইও নাই ওরকম, মানে প্রতিবারে ঈদে নিই, এবারে নেওয়া হয়নি, এতটুকুই। তো এই যে ড্রেসটা হচ্ছে আমার আম্মু আমাকে গিফট করেছে এবারের ঈদে, পাকিস্তানি ড্রেস। এটার প্রাইস আমি বলবো না, আপনারা তো জানেনই পাকিস্তানি ড্রেসের মানে কেমন দাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই কালারের জামা আমি খুব কমই পরেছি, মানে ছোটোবেলায় পরেছি কালারের। এখন এই কালারগুলাই চলতেছে, আমি কি বলবো, কালার আমি অন্য কালার চাইলেও আমাকে এই কালারটাই দেখাচ্ছে বেশি, এই কালারটাই বেশি পাকিস্তানি জামার মনে আসছে। আচ্ছা হোক, এখানে একটা শাড়ি নিয়েছি, বললাম না মা মেয়ে সেম, তো যেই পরুক না কেন একটা শাড়ি ভালো লেগেছে। টানা মানা শাড়ি সবাই পরতেছে, বাট আমার কাছে কেন জানি এই শাড়িটা মানে ভালো লাগছে, এটা নিয়েছি। এটার প্রাইসও অনেক বেশি, সেমই, বাট হচ্ছে যে এই কারণে আমি এই শাড়িটা নিয়েছি। এইগুলো হচ্ছে যে একদম টিস্যু কাপড়ের মতোই দেখতে, কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সরাসরি এত সুন্দর। তো এটাও নিয়ে নিলাম। তো যেই পরবে, মা পরুক বা মেয়ে পরুক, সমস্যা নাই। আমরা মা মেয়ে এরকম, তো আমার মেয়েও হয়তো এরকম হবে। তো এই যে এই ড্রেসটা বললাম, দেখালাম, ওদের পুরোপুরি খুলে দেখাতে পারিনি ওই ভিডিওতে, তো এই কারণে এই ভিডিওতে হচ্ছে যে পুরোটা দেখালাম। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এখানে আমার হাজব্যান্ডের তরফ থেকে আমি এটাই পেয়েছি, আর ওর একদম পকেট ফুটো করে দিয়েছি। আর দেশে থাকলে হয় কি, অনেক কেনাকাটা করা হয় আমাদের, ও দেশে যেহেতু নাই, এখন একটু কমে গেছে, মানে ইচ্ছে করেই কমানো হয়েছে, যেহেতু এখন ও নাই, ও এরকম ঘোরাঘুরি করবো না। সে থাকলে হয়তো ঘোরাঘুরি একটু বেশি করি। এবারও হচ্ছে যে প্ল্যানিং আছে, মেয়ে যেহেতু আছে, ও যেহেতু ঘোরাঘুরি একটু পছন্দ করে আমার মতো, তো দেখা যাক কী হয়। ইনশাআল্লাহ দেখতেই পাবেন, যারা আমাকে প্রতিদিনই রেগুলার দেখতে চান বা পছন্দ করেন তাদের। আল্লাহ যদি বাঁচায় রাখে, সে দেশে আসলে ইনশাআল্লাহ নতুন নতুন ক্লিপ পাবেন। জানি না কখন আসবে, তারপরেও যখন আসে তখন তো দেখবেন ইনশাআল্লাহ। তো এখানে দুটো ব্যাগ নিয়েছি, একটা মা নিবে, একটা আমি নিব। এই ব্যাগটা আমি নিচ্ছি, বাট আমার কাছে আনার পরে, বাসায় আনার পরে ভালো লাগতেছিল না কেন জানি। আর একটু বড় টাইপের ব্যাগ নিতেছি, কারণ হচ্ছে যে আমার অনেক কিছু ক্যারি করা লাগে, কারণ হচ্ছে আমার মেয়ে যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, ওর জন্য মানে পানি তো নিতে হয়, তারপর এটা ওটা ওর মানে সব কিছু মিলে আমার একটু বড় টাইপের ব্যাগগুলো এখন লাগে। তো যখন বিয়ে বাড়িতে বা কোথাও যাচ্ছি, তখন হচ্ছে যে একটু মানে ছোট ছোট টাইপের ব্যাগগুলা। তো আমার অনেক ব্যাগ কালেকশন, বোরকা কালেকশন, ওগুলোর কোনো অভাব নাই। তারপরেও ঈদ বলে কথা, আর নিয়ে নিই, এটা ভেবে মানে একটা দুটো ভালো লাগলে নিয়ে নিই। তো কেমন লেগেছে অবশ্যই আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। সো yeah, that's all for the today. Thanks for the watching everyone. আল্লাহ হাফেজ।